দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছে, এই গুলি তো শুধু আবু সাইদের দিকে টার্গেট করে ছোড়া হয় নাই, কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে। মারা গেছে আবু সাইদ, কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি। প্রথমত আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আর শুরু থেকে যে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ আপনাদের জন্য আজকে 4টে ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সবাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা দেখবেন। আর অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ কিছু বিশেষ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমি শুরু থেকে ছোট্ট কয়েকটি কথা বলবো, দুটি তিনটে ভিডিও নিয়ে। দর্শক, অবশ্যই গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের জাতিসংঘের থেকে একটি বার্তা পাঠাইছে যে বাংলাদেশের সহিংসতা যে ধরনের গ্যাঞ্জাম ফসাদ হচ্ছে এটা নিষেধাজ্ঞা দিয়েছে এবং গ্যাঞ্জাম যাতে না হয় বাংলাদেশের সরকারকে আহ্বান জানাইছে আপনি দ্রুত এটা সমাধান করুন। দর্শক, আরো অনেক তথ্য তারা জানতে চেয়েছে এবং জানাচ্ছে, তো আমি বেশি কথা বাড়াবো না, আপনারা মূল ভিডিও দেখেন। মূল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কি বলেছিল আর কি হতে চলেছে। দর্শক, চলুন আগে সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে আপনাদের সাথে মূল্যবান মতামত। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি চায় বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিশদ বর্ণনাও অবিলম্বে প্রকাশ করা হোক। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. বিক্ষোভ দমনে কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক এই আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেছেন, সবশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে আন্দোলনের জেরে 170 জনেরও বেশি নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতেও দেওয়া হয়নি। এখনও অনেক নিখোঁজ রয়েছে। অন্তত 2 জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। For the state to be able to ensure a safe environment, জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন। তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয় তারও আহ্বান জানানো হয়। it requires the resources and policies necessary. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার প্রতি পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে ফলকার টুর্ক।
তিনি বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। হাইকমিশনার তার অফিসের সহায়তার প্রস্তাব দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। এর আগে বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্তেরও আহ্বান জানিয়েছেন। All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। Peacefully, and that the authorities গুলি ছোড়া হয়েছে, এই গুলি তো শুধু আবু সাইদের দিকে টার্গেট করে ছোড়া হয় নাই, কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে। মারা গেছে আবু সাইদ, কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি। প্রথমত হচ্ছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে এটা খুন করা হয়েছে। এটা কোনো মুখোমুখি সংঘর্ষের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, এমন কোনো বাস্তবতা এখানে তৈরি হয় নাই যে একজন মানুষের বুক, মাথা, চোখ টার্গেট করে এখানে গুলি করতে হবে, এরকম কোনো পরিস্থিতি এখানে তৈরি হয় নাই। এক, সারা দেশের শিক্ষক সমাজ যদি তাদের শিক্ষকতার দায়িত্ব পালন করতেন তাহলে সারা দেশে একজন শিক্ষার্থীও মারা যেত না। আমি মনে করি এই দায় সারা দেশের শিক্ষক সমাজকে বহন করতে হবে, যারা এই গুলি চালিয়েছে তাদেরকে এই দায় বহন করতে হবে। এবং এই যে একটা কালো অধ্যায় রচিত হলো, এই কালো অধ্যায়ে যে রচিত হলো, এই অভিশাপ থেকে বাংলাদেশ বের হতে পারবে না। একটা দাবি নিয়ে যদি শিক্ষার্থী মাঠে যায় আর কার টাকায় কেনা অস্ত্রে এই গুলি চালানো হয়েছে, যে সাইদ যার বাড়িতে 3 বেলা খেতে পারে না, সেই সাইদের বাড়িতে সেই সাইদের বাবার টাকা, সেই সাইদের টাকা আছে এই অস্ত্র কেনায়, এই পোশাক কেনায়, তাহলে আমরা কি তাহলে রাষ্ট্রে অর্থ দিয়ে এই সব মানুষ তৈরি করেছি যারা আমাদের দিকে তাক করে গুলি ছুড়বে? আমরা মনে করি সরকারের একটা বিষয় পরিষ্কার করা দরকার, যে সরকার কি চেয়েছিল এরকম সোজা গুলি করে আবু সাইদকে হত্যা করা হোক, নাকি সরকার চেয়েছিল এটা প্রতিরোধ করা হোক। আমরা বুঝবো তখন, যদি তার শাস্তি হয় তখন বুঝবো সরকার মারতে চায় নাই। আর যদি দেখি সরকার তাদেরকে লালন পালন করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, তখন আমরা বুঝবো সরকারের দৃষ্টিভঙ্গি ছিল আবু সাইদকে হত্যা করা হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমাদের বাংলাদেশের সাবেক এমপি এবং মন্ত্রী ছিল উনি কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী। আপনারা যার কথা ভাবতেছেন ঠিক আমি তার কথাই বলতেছি। ইতিমধ্যে আপনারাই তার ভিডিও ক্লিপ দেখেছেন এবং তার সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন। তিনি কিন্তু কিছু কথা বলেছে বাংলাদেশের সুনাগরিকদের উপলক্ষে এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যতগুলো দল আছে প্রত্যেকটি দলকে নিয়ে কিছু কথা বলেছে। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। দর্শক, এই বঙ্গবীর কাদের সিদ্দিকী যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যর শোনার পরে আপনার যে মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন কমেন্ট বক্সে। চলুন আগে সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিওর শেষ অংশে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আগে সেই ভিডিও ক্লিপটা দেখি। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির, তাহলে তারা সবাই ভুল মনে করছেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি নাই। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ
এইরকম অরাজকতা চায় না। আজকে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছে, ৭১ মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো চেতনারই কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল, জীবন কিন্তু তারাই দিয়েছিল, একেবারে অতি সাধারণ মানুষ। আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে। কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে। যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা, তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। আজকেও যারা গাড়ি ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় নাই, এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই। কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন, এত দক্ষ যোগ্য পরিচালকেরা, তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন? দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে। ক্যান্সারের রোগীকে যেমন কেমো দেওয়া হয়, ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া। আমি এর নিন্দা করছি। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। সেটা ফুললেও আমি এর বিরোধিতা করতাম। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? ৭১ সালে বঙ্গবন্ধু যখন ৭ই মার্চের ভাষণ দিচ্ছিলেন, তখন সরোয়ার্দী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল, সেই হেলিকপ্টারে বোমা ছিল। আজকে তো তার চেয়ে তো জঘন্য হল। এটা কোনো ভালো কথা নয়। আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন, সবাইকে ডাকেন। শুধু আওয়ামী লীগের 14 দলের বা 14 দল দেশ না, আপনি সবাইকে ডাকেন। সেখানে যারা যারা আছে, সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন, আলেমদেরকে ডাকেন, যাকে খুশি সবাইকে ডাকেন। এই দেশের অস্থিতিশীল পরিবেশ, এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন। জেদ ধরে থাকবেন না। কোন রাষ্ট্র, আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছুন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খার হয়ে গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খার হয়েছে। আর আমার কি কপাল রে, আমি আমার নেতা হলে খারা করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বইছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন। আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে বেটা কেয়ার বিচার করতে পারে না, তো বিচার স্যার বিচার এমনই করা মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে বেটাই নোবেলে বিচার পারে না, তে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না। সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক, শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। ইটার ফল ইটা নানি। আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই, আপনারা যে দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই, ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল, মানুষ হয়েছে মিনিমাম 10,000, আরো বেশি হইব, 15-20 হাজার মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? 70,000। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া।
এই যে 20,000 মানুষ আইছিল, এই 20,000 মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা। এখন আমি হিসাব দেই কেমনে, যে বেটা বাড়িতে আসছিল সিএনজি দিয়ে আইছে না। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।